আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছি নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজকে পড়েছে তোমাদের পঞ্চবৃষ্টি সন্ধ্যাবেলায়। তো জানো তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলাতে আমি সব কাজকাম হয়ে গেছে, দিয়ে আমি বললাম যে যাই একবার বন্ধুদের সাথে গল্প করি একটু। তা আজকে একটা হাসিরও কথা আর দুঃখেরও কথা। সে হলো কি, আমার যে লাইফটা কাটছে, ছোটবেলা থেকে যে বিয়ে হওয়া পর্যন্ত লাইফটা কেটেছে ওটা একরকম ছিল। হাসি মজা মস্তি এইসব দিয়ে কেটেছে। পড়াশোনা যা যা করতে হয় পড়াশোনা, যেগুলো ছোটবেলায় যেগুলো কাজ সেগুলো তো করেইছি। তারপরে বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমি এবার দেখছি আমার একটা কাজ দেখছি মেন হয়ে গেছে। সে হচ্ছে কি গুছাপ করা। আরে বাবা, এত গুছাপ করছি যে গুছাপ করে করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে যে কার এত গুছাপ করছো। এবারে শোনো, নিজেদের তো ব্যাপার আলাদা। ছেলেপুলে হলো, ছেলেপুলের গুছাপ করো, গুছাপ করছি। তারপরে জানলে পাড়ায় এত কুকুরের চাষ হয়েছে। দুখানা তিনখানা কুকুর আছে। ওদের বাচ্চাগুলো সবসময় মনে হচ্ছে কেউ শিখিয়ে দিয়েছে। সব বাইকার দরজার ঘুরে ঘাড়ে এসে ঠিক আমার দরজার কাছে এসে হেগে দিয়ে চলে যায়। আরে বাবা, সে তো হাগা ঠিক আছে, গোসাপ করলাম। সাফ করে তো সাফ করা, তো সকালে একবার সাফ করছি, দিয়ে এবারে আমার একটু খিটখিটিনি স্বভাব। আমি কি করছি, তাড়াতাড়ি করে উঠে গিয়ে গা হাত ধরছি, একটু পিটপিটিনি স্বভাব। দিয়ে এবার আমি এসব সাফ করলে পরে এবার আমার গা ধুতে হচ্ছে। এবার আমি গা ধুতে যাচ্ছি, যেমনি গাটা ধুচ্ছি, বাস আবার এসে দেখছি, বাস হয়ে গেছে আবার পায়খানা উঠছে। সারা বলো, সমস্ত লোকের ঘর বাড়ি ঘুরে বেড়াচ্ছে, কাউকে পাচ্ছে না। ঠিক আছে, আমার এরিয়াটাই করছে। মনে হচ্ছে কে শিখিয়ে দিয়েছে ওদেরকে এইভাবে আমাকে অত্যাচার করছে। আর আমি গা ধুয়ে ধুয়ে ভালো লাগছে না, এখন আমার জন্য জান খারাপ করছে। এবার বলো, কুকুরগুলো এখন বড় হয়ে গেছে, যে কুকুরের গুলো তো ঠিক আছে। এবারে তোমরা জানো, ইঁদুর বিড়াল ওদের তো সাফ করতেই হয়েছে, এসব ছাড়ো। টিকটিকি এদের তো সাফ করলাম, সেগুলো তো ছেড়ে দিচ্ছি ফ্রিতে, ওইগুলো ওদেরকে ছেড়ে দিলাম। এখন শুরু হয়েছে কি জানো বন্ধুরা, বাঁদরে হেগে যাচ্ছে, বাঁদরে। বাঁদর বলো, একদিন বাড়িতে ছিলাম না, আম গাছ আছে বাড়িতে, সে আম গাছে উঠে বাঁদর বসে বসে আম খাচ্ছে। খাচ্ছিস ঠিক আছে খা। খেতে খেতে বলো নিচেই তিন চার জায়গা উঠোনে পায়খানা করেছে, আর ঘরের পাঁচিলের দেয়াল গুলোতে পায়খানা করেছে, ছাদে পায়খানা করে দিয়েছে। আমায় আজকাল আর ভালো লাগছে না বাঁদরের গু সাফ করে করে। ঝাঁটা দিয়ে যতই সাফ করি, কিন্তু চোখটা কোথায় যাবে বলো। এবার চোখে দেখে খাবার সময় মনে পড়ছে আমার যেন কি হাল হচ্ছে, খেতে পাচ্ছি না আমি। বাদুড়ের গো সাফ করতে হবে, এটা কোনোদিন ভেবেছি? আমি তো ভাবিনি গো। লাইফটা পুরো একদম ঝঞ্ঝাটওয়ালা, ঝঞ্ঝাট নাই, গুওয়ালা লাইফ হয়ে গেছে, গু। তোমাদের পঞ্চদেশের খুব অবস্থা খারাপ। তোমরা একটু ভিডিও গুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, হ্যাঁ। তুমি থেকে একটুখানি শান্তি তো দাও এই দিক দিয়ে, কি আর করা যাবে বলো। এরকমই লাইফ পঞ্চদেশের। পঞ্চদেশী আর হলো না পঞ্চদেশের